মুফতি আমির হামজা এই কথা কেমন করে বলতে পারে? এই বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানে নিচে জমিনে কোরআন। খাদিজা তো জীবনে একটাও নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না। নবীজির স্ত্রীর ব্যাপারে, নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নাকি জীবনে কোনোদিন নামাজও পড়ে নাই, জীবনে কোনোদিন রোজাও রাখে নাই, দানও করে নাই, যাকাতও দেয় নাই, তিনি কোনো প্রকার ইসলামের কোনো বিধিবিধান মানে নাই, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছেন। এরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা বলেছেন। এই কথাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজের মধ্যে এখন বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। কোনো আলেম বলতেছে যে আমির হামজা দিনে দিনে কি লাগাচ্ছে, আমির হামজা আসলে চায় কি, সে আসলে সমাজের মধ্যে কি তৈরি করতে চায়, যে আম্মাজান খাদিজার ব্যাপারে এরকম জঘন্য কথা সে কেমন করে বলে। আমি বলি ভাই একটু আস্তে, একটু সতর্ক হতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মতো এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে কেউ হয় নাই, যাকে আল্লাহ পাক নিজে আরশ থেকে সালাম জানিয়েছেন, যার জন্য আল্লাহ পাক জান্নাতে স্পেশাল ঘর বানিয়েছেন। এর কারণ হচ্ছে এই নারী হচ্ছে মহিষী নারী, এই নারী হচ্ছে গোটা পৃথিবীর সব নারীদের সর্দার, এই নারী হচ্ছে গোটা পৃথিবীর একজন সম্মানিত মানুষ। কিন্তু আমির হামজা যেটা বলেছে সেটা আপনাকে বুঝতে হবে, কিভাবে বলেছে, কোন কারণে বলেছে এবং কোন প্রেক্ষাপটে বলেছে সেটা আপনাকে বুঝতে হবে। আমির হামজা বলেছে, দেখেন আমির হামজা যে বলেছে আল্লাহ পাকের যে নামাজ এটা ফরজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন কোন কারণে? নবীজির চাচা আবু তালিব এবং তার কলিজার টুকরি স্ত্রী আম্মাজান খাদিজার ইন্তেকালের কারণে তিনি এত ব্যথিত হয়েছেন, কষ্ট হয়েছে যে রাসূল পাককে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য সরাসরি তার আরশে নিয়ে গেছেন। যখন আরশে নিলেন রাসূলকে, এরপরে আল্লাহ পাক নামাজ দিলেন। তো নামাজ দেওয়ার আগেই তো আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এইভাবে রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা তাহেরার, সেটা আসছে ইন্তেকালের পরে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে কেন এত সম্মান দিলেন? এর পিছনে কারণ ছিল ওই যে রসুলের জন্য সব দিয়ে দিয়েছে, ধন সম্পদ যা কিছু আছে রসুলের পা মোবারকে দান করে দিয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি সব দান করে দিলাম, আপনি সব নিয়ে নেন, যা ইচ্ছে তাই করেন, আমার কোনো অবজেকশন নাই। এই কথা বলাতে রসুল পাকের উপর আল্লাহ পাক এত খুশি হলেন যে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার এই স্ত্রীকে আমি নিজে সালাম জানিয়ে দিলাম। এবং এই আম্মাজান খাদিজার এত অবদান, রসুলের সবচাইতে কঠিন সময় ছিল এই নারী, এর মতো এত ত্যাগ, এর মতো এত কষ্ট কোনো নারী করে নাই। রসুলের স্ত্রীরা, আম্মাজানরা কোনো একজন এত কষ্ট করেন নাই। এই রসুলের পাকের স্ত্রীদের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরেও যতদিন জীবিত ছিলেন এই খাদিজার কথা প্রায় বলতেন, এবং অন্য স্ত্রীরা বলতেন, সেই মানুষটার জন্য আপনার এখনো বাসনা নবী গো, আমরা আপনার কত সুন্দর সুন্দর স্ত্রী আসলাম, কত সুন্দর সুন্দর মানুষ আসলাম, এরপরেও ওই মানুষটার জন্য আপনার মনে পড়ে। তখন বলছে, খাদিজার ভালোবাসা আল্লাহ পাক আমাকে রিজিক হিসেবে দান করেছে, বরকত হিসেবে দান করেছে। তো এই কথাটাকে আপনি কিভাবে মিসগাইড করতেছেন? এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সবাইকে বলবো, হামজা ভাইকেও বলবো, এমন কোনো কথা এমনভাবে বলা উচিত না যেটার পরিপ্রেক্ষিতে মানুষ না বুঝার কারণে ফিতনা সৃষ্টি করবে। আর একদল মানুষ আছে যারা সবসময় এই আলোচনাগুলোকে জিয়ে রাখে, কথাটা বুঝে না। আলেম হয়ে কিভাবে এটা তর্কে যায় আমি এটা বুঝি না। আপনি আলেম হলে আপনি তো জানার কথা ছিল, আপনার মাধ্যমেই তো এটা ছড়াইছে, যে কথাটা যে ভুল হয়েছে বা সঠিক হয় নাই এটা তো প্রমাণ করছেন আপনি। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে সুন্দরভাবে পড়তে হবে, জীবনটা জানতে হবে। নামাজ কখন ফরজ হয়েছে, রোজা কখন ফরজ হয়েছে, জিহাদ কখন ফরজ হয়েছে, ইসলাম পূর্ণাঙ্গ কবে হয়েছে, এই বিষয়টা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমিন।